ডাল ভাতের মধ্যে আমরা সবাই অভয়নগরের মানুষ। জন্ম থেকে এই অভয়নগরের মাটি এবং মানুষের সাথে আমরা সম্পর্ক। সেই সুবাদে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত এই যশোরের ৬টি আসনে যারা নির্বাচনের জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীদের শানিত করার উদ্দেশ্যে কর্মসূচি পালন করছে, তারই অংশ হিসেবে আজকে অভয়নগর এই মুহূর্তে এই কর্মসূচিতে যারা উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সবসময় আপনাদের সাথে কথা বলি। আপনারা জানেন যে ৮৮ দশকের নির্বাচনে এলাকা সংক্রান্ত ব্যাপারে সিদ্ধান্তহীনতার কারণে আমরা অনেক মূল্যবান সময় নষ্ট করি, যে কারণে আমাদের ভোটারদের কাছে যে দাওয়াতটা যে সময় পৌঁছানো দরকার ছিল আমরা দিতে পারি না পারার প্রেক্ষিতে আজকে জামাত ইসলামী বাংলাদেশ তারা ঠিক গোপনে তাদের মহিলা গাড়ি করে তারা অনেক দূরে গিয়ে কোনো রাজনৈতিক দলের আরে ঘর মানে কোনোরকম তারা এই বাংলাদেশ দলের প্রতিদ্বন্দ্বী দল হিসেবে এটা এই ব্যবসাটা ছিল আমরা যদি ভাবতাম এটা কি করতে তাহলেও কিন্তু কিছুটা আমরা এদের প্রোটেক্ট করার যে বাধা দেওয়ার ইয়ে করতে পারতাম, সেটাও কিন্তু আমরা তখন আমরা যারা এক শ্রেণীর মানুষ আমরা যারা ভাবছি যে জনগণের নিরাপত্তা দৃষ্টিতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, এই সমস্ত ভাবনা থেকেই আমরা এগুলো করতে পারিনি। আমাদের ভিতরে কিছু লোক যারা বিভিন্নভাবে নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত করে বা নিজেদের ফিউচার চিন্তা ভাবনা সীমিত সংখ্যক লোক এরাও করেছে বলে মানে টোটালি একটা প্রচারের মাধ্যমে বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা তারা অস্বাভাবিক চলে থাকে, সহজ লাগে, যে কারণে আমাদেরকে কলঙ্কিত করে আমাদের ভোট তারা নিয়ে। আমি এই কথা এই জন্য বললাম, গত সপ্তাহে একজন মহিলা আমার বাড়ি হয়েছে, একজন ভালো কর্মী মহিলা কর্মী, তো তার সাথে দেখা হয়েছে সিদ্ধারপুর ইউনিয়নে। সেই মহিলা থাকে ঢাকায়, তার একটা নাতনি নিয়ে একটা সমস্যা, নাতি আপনার একটা মেয়ে বের করে নিয়ে গেছে, সেই তার হাত বাঁচানোর জন্য ওই নাতি সহ আমার বাড়ি আছে। উনি ওই সময় কথা বলতে বলতে মানে আমার সাথে কথা বলতে বলতেছে যে আমি সিদ্ধারপুরের ওখানে এক বাড়ি আমার আত্মীয় বাড়ি, সেখানে গেছিলাম ৩ জন মহিলা, তারা যাই বলতেছে যে আমাদের বাড়ি বাজার ভোট, ওনারা বলতেছেন আমরা তো সব বিএনপি। তখন উনি বলতেছেন যে আপনার বিএনপির লোকরাই তো এই ৫ই আগস্ট করে এলাকার সন্ত্রাস, এখানে প্রচারের মাধ্যমে। এটা আমি এই জন্য বলছি, আমি কাউকে ভিক্টিম করা করবো, তাদের মানে আলোচনার একটা খোরাক এই হিসাবটা মাথায় রেখে আমাদের এই বিলম্বের কারণে ভোটারদের কাছে যেতে যে বিলম্বটা হয়েছে, এই বিলম্ব যাতে আমরা পোষাতে পারি, এই সময়টা কাভার করতে পারি। এখন যে কয়দিন সময় আছে, আমার মনে হয় ১২-১৩ দিন সময় আছে কিনা, 13 দিন আছে। এই 13 দিনের ভিতরে একজন যারা আপনারা এখানে আছেন, একজন 3 দিনের কাজে একদিনে করতে হবে। এই কাজটি করার জন্য আপনারা এখন থেকে এখানে বের হয়ে যায়। আপনার বিবেক যদি বলে যে শীষ মার্কা আছে জিয়াউর রহমানের মাধ্যমে, আজকে তারপরে আমাদের তিনি জীবনে মানে একটা সুদীর্ঘ সময় একটা কণ্ঠকাঠিন্য পথে তাকে হাঁটতে হয়েছে এই দেশের গণতন্ত্র রক্ষা পরিবেশ সৃষ্টি। শেষ মুহূর্তে যখন এরকম একটা আবহাওয়া আসতেছে, সেই সময় তিনি মৃত্যুবরণ করেছে। তার হাতেও কিন্তু এই ধানের শীষ ছিল। রোজ ইসলাম খান একদিন একটা বক্তৃতায় আমার সামনে বলছেন, যে ম্যাডাম বিএনপিকে আপনি যতটা ভালোবাসেন আমরা কিন্তু তা বাসি না। এই কথাটা অত্যন্ত বাস্তব। এই কারণে যে আমাদের ইচ্ছা হলো আমরা বিএনপি করলাম না, ইচ্ছা হলো আমরা বিএনপি ধ্বংসের জন্য নিজেই কাজ করে, কিন্তু খালেদা জিয়া তো তা করতে পারি।
তাহলে সেই খালেদা জিয়ার মার্কা এরপরে আজকে পর্যায়ক্রমে পেশাতে পেশে তারেক রহমান আমাদের তাৎক্ষণিক কিছু সময়ের জন্য আমাদের হাতে দিয়েছে ধানের শীষ। এই ধানের শীষের যদি সামান্যতম কলম হয়, প্রথম থেকে হিসাব করতে হবে যে দলের ক্ষতি হবে। আমার অবহেলার কারণে দলের ক্ষতি হোক, এটা কোনো বিএনপির কোনো কর্মীর এই চিন্তা ভাবনা। আপনারা চেষ্টা করেন এইভাবে যে কি করে এই অবহেলায় ফিরে আসার সময়টুকু কভার করে সমস্ত ভোটারদেরকে উৎসাহিত করে ভোটের মাঠে নিয়ে যাওয়া। আরেকটি কথা আমি বলতে চাই, এখানে সনাতন ধর্ম অবলম্বীদের অনেক ভোট আছে, অ্যাবাভ 50%, মানে 50,000। এই ভোটটা তারা সন্ত্রস্ত বলে তারা ভোট কেন্দ্রে আসতে অনীহা প্রকাশ করে। যে কটা ভোট আসবে ওই কটা ভোটই কিন্তু ধানের শীষ দেবে, কারণ তারা ভালো করে জানে, তাদের নেতৃবৃন্দ ভালো করে জানে যে 70 সালের নির্বাচনের পরে যে যুদ্ধ হয়েছিল, 71 স্বাধীনতার যুদ্ধ, যেটা জিয়াউর রহমানের ঘটনার প্রেক্ষিতে শুরু হয়েছিল, সেই যুদ্ধের বিরোধিতা করেছিল কারা, সেই পাওয়ারটা কারা? পাকিস্তানিদের দালালি করে এই জামাত ইসলাম হাজার হাজার লোক, লক্ষ লক্ষ বললেও ভুল হবে না, ওই তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীদের সহযোগিতা করে মানে আমাদের মামুরদের সম্ভ্রম নষ্ট করেছে, আমাদের কর্মীদের, আমাদের দলের লোকদের হত্যা করেছে এই রাজাকার। আজকে এদের চরিত্রই হচ্ছে কখনো কখনো তাদের আত্মরক্ষা করবে কারো না কারো ঘরে ঘটনা। সেই জন্যে এই যে ভীতি এই সনাতন ধর্ম অবলম্বী ভাইদের আছে, এই ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু করার থাকে সবাইকে উৎসাহ দেওয়া, সাহস দেওয়া, এই কাজটি করবেন। এবং এই যে নেতৃবৃন্দ এখানে এসছেন, আমি আশা করি তারা আপনাদের সামনে ভালো করেই বুঝাইছেন। আমার থেকে এই সাবজেক্টে তারা আরো বেশি পারদর্শী। আমি যাদেরকে চিনি, আমি তাদের বক্তব্য শুনেছি, তারা তাদের বিজ্ঞতা বিচক্ষণতা দিয়েই আপনাদের সামনে কথা বলে আপনাদেরকে আজকে একটি সোজা মানে এনে ধানের শীষের ভোট করার মতো পরিবেশ তারা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এই জন্য তাদের মানে দেখানো পথে আপনারা আজকে থেকেই চলা শুরু করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রচেষ্টায় ধানের শীষের যাতে বিজয় হয় এই আশা নিজের ভিতরে মানে ধারণ করে আমি আমার